কচুর মতো কচু হলে অল্প জালেই সেজে, মানুষের মতো মানুষ হলে অল্প কথাই বোঝে। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে কে পারে কথা। খালি পানে স্বাদ লাগে না, স্বাদ লাগে তার চুনে। ও খালি পানে স্বাদ লাগে না, স্বাদ লাগে তার চুনে। খালি রূপে মন ভোলে না, মন ভোলে তার গুণে। ঠিক কিনা? এ আমার এলাকার মানুষেরা ভালো করে শুনিয়া নাও, আমার নবী মানুষ, আমিও মানুষ, কিন্তু আমার নবীর মর্যাদা আর আমার মর্যাদা আমার নবীর সাথে দুনিয়ার কোন মানুষের মর্যাদার কোন তুলনা চলে? জোরে কোন ভাইরা আমার, নবী হলেন আল্লাহর বন্ধু, নবী হলেন আল্লাহর বন্ধু। শুধু তাই নয়, নবী আল্লাহর বন্ধু শুধু তাই নয়, নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ এই কথাটা কোরআনুল কারীমের মধ্যে আমাদের বোঝানোর জন্য বলে দিলেন। আল্লাহ বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটাবার আপনারা জোরে বলেন তো আল্লাহু আকবার। আমি এবার তেলাওয়াতটা আরেকটু বার করব, আপনারা এবার বলবেন, তাকবীর দিবেন। আল্লাহু আকবার, বিসমিল্লাহির রাহমানির রাহিম। তো বলে আওয়াজ হয় না। ও আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুসলমান ভাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ ভালো করে শুনিয়া নাও, আমি রব্বুল আলামিন আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা পৃথিবীর মানব দানব সকলের জন্য আমি আল্লাহ আসমানের উপরে যা আছে, আসমানের নিচে যা আছে, জমিনের উপরে যা আছে, জমিনের নিচেই যা আছে, সকল কিছুর জন্য আমি আল্লাহ আমার হাবিবকে, আমার বন্ধুকে রাহমাতুল লিল আলামিন, রহমত করে দুনিয়াতে পাঠায়া দিলাম। ভাইরা আমার, যার কারণে কিতাবের মধ্যে একটা দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেলাম। ওরে মুসলমান ভাইরে আমার, আমার দয়াল নবীজি, কামলেওয়ালা নবীজির উম্মত হওয়ার জন্য নবী আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবী রাসূল আল্লাহর কাছে একটা প্রার্থনা জানিয়েছিলেন, আল্লাহ আমরা পয়গম্বর হতে চাই না, তোমার বন্ধু কামলেওয়ালার উম্মত হতে চাই। দোয়া কবুল আল্লাহ করে নাই, কারো দোয়া মঞ্জুর করে নাই, শুধুমাত্র কেবলমাত্র একজন পয়গম্বরের দোয়াকে আমার আল্লাহ
কবুল করে নিলেন, আর একজন পয়গম্বরের মাফ করে দিয়ে পুনরায় আল্লাহ তাকে আপন স্থানে ফিরিয়ে নিলেন। এই দুইজন পয়গম্বরের মধ্যে প্রথম পয়গম্বর একজন আদম নবী, আর শেষ পয়গম্বর ঈসা নবী আলাইহিস সালাম। মুসলমান ভাইরে আমার, পয়গম্বর ঈসা নবী আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করে, গভীর রাতে ঘুমায় না। ও আমার ভাটি পাড়ার বাবারা, ও আমার যুবক সোনামানিকেরা, পর্দার আড়ালের মা বোনেরা, ও আমার স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র বাবারা, ও আমার মুরব্বীরা, ভালো করে কান লাগাও, শুনে নাও, শুনে নাও, ভালো করে কান লাগাও, ভালো করে ইয়াদ করো। আল্লাহু আকবার। আমার মনটাই বলে রে, ভাটি পাড়ার মাহফিল আর ভাটি পাড়ায় নাই। ভাটি পাড়ার মাহফিলের এই ময়দানটা নবীজির কামলেওয়ালা নবীজির রওজার সাথে একটা যোগাযোগ হয়ে গেছে। ও বন্ধু, আমার চোখ থাকতেও আমি দেখতে পারি না, হয়তো বুঝি কান থাকতেও শুনতে পারি না। মুরাকাবা মুশাহাদার নজরে একটু ধ্যান খেয়ালের সাথে বসে যান, বসে যান রে বাবা। একটুখানি মদিনার কামলেওয়ালা নবীর রওজার দিকে একটু কান লাগান, একটু যোগাযোগ করে ফেলে দেন। আমার মনটাই বলে এমন হতে পারে রে, আজকের রাতে আমার নবীজি তোমার সাথে দিদার করে দেবে। আল্লাহর নবীজি আমার কি মর্যাদার নবী, আল্লাহ আমার দান করলো। হযরতে ঈসা নবী আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে গভীর রাতে কান্না করে। আল্লাহ বলে, ও পয়গম্বর ঈসা রে, কেন তুমি কান্না করো? কি বেদনা তোমার হৃদয়ের মধ্যে জমা রয়েছে, যার কারণে কান্না করো? পয়গম্বর বলে, আল্লাহ কেন কাঁদি তুমি কি বোঝো না? আল্লাহ বলে, আমি না তোমাকে পয়গম্বরিত্ব দান করেছি, আমি তো তোমাকে নবুয়তি দান করেছি। শুধু তাই নয়, আমি আল্লাহ তোমাকে মৃত ব্যক্তি জীবিত করার ক্ষমতা দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মৃত ব্যক্তি জীবিত করার ক্ষমতা দিয়েছি। শুধু তাই নয়, মুসলমান ভাইরে আমার, আল্লাহ পাক বলে, কঠিন অসুস্থ ব্যক্তির শরীরে হাত বুলায়া দিলে কঠিন অসুস্থ মানুষটা সুস্থ হয়ে যায়। এই ক্ষমতা আমি আল্লাহ তোমারে দান করলাম। ঈসা রে, কেন তুমি এর পরেও কান্না করো? পয়গম্বর ঈসা নবী বলে, আল্লাহ ও আমার আল্লাহ, ও আমার রহিম, ও আমার রহমান, ও আমার জলিল, ও আমার জব্বার, ও আমার খালিক, ও আমার মালিক, ও আমার আল্লাহ, তুমি নবুয়তি দান করেছো, আমি ঈসা পেয়েছি, খুশি হয়েছি। আমাকে মৃত ব্যক্তি জীবিত করার ক্ষমতা দিয়েছো, আমি খুশি হয়েছি। মালিক রে, এগুলো পেয়ে যতটুকু খুশি আমি হয়েছি, এর থেকে লক্ষ কোটি গুণে খুশি আমি হয়ে যাব। তুমি যদি নূরে মুজাসসাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আফতাবে নবুওয়াত শান শাহের সালাত, ওই আব্দুল্লাহর বেটা মা আমিনার পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত করে দুনিয়াতে পাঠাও, এর থেকে বেশি খুশি আমি হয়ে যাব। কি যেন নবী পাঠাইলেন আমার, কি যেন নবী পাঠাইলেন আমার আল্লাহ রাব্বানা। উম্মত হয়ে ধন্য আমি, কি
বোঝে না। উম্মত হয়ে ধন্য আমি, উম্মত হয়ে ধন্য আমি, কিছু মানুষ বোঝে না কি যে নবী পাঠাইলেন আমার, ওগো মালিক রব্বানা। বন্ধুরে আমার, এ কথাটা এখানে রাখলাম, ফিরে যায় পয়গম্বর আদম নবীর কাছে। আল্লাহ যাকে সর্বপ্রথম দুনিয়াতে মানব হিসাবে এবং পয়গম্বর হিসাবে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছিল, আল্লাহ যাকে সর্বপ্রথম পয়গম্বর হিসাবে মানব হিসাবে দুনিয়াতে পাঠিয়েছিলেন, যিনাকে আমরা বলি আমাদের আদি পিতার নাম হলো আদম নবী আলাইহিস সালাম, ঠিক কিনা? আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। হাজী সাহেব আপনি জোরে বলেছেন, মুসল্লি যারা আছে তারা ভালো করে বলতে পারে নাই, কেন যেন একটা বাধা বাধা মনে হচ্ছে। এখানে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বলবে না আমার বঙ্গবন্ধু শেখ মুজিবকে বলবে, মানুষের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে। বন্ধু ভালো করে কান লাগা শুনে নাও, না 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 না, বাবা আদম আলাইহিস সালাম আদি পিতা, ইব্রাহিম খলিলুল্লাহ হলো আমাদের জাতির পিতা। দোস্ত, ইবনে হযরত আদম নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে রেখেছিলেন, হাওয়া আলাইহিস সালামকে বানিয়ে রাখলেন, আদম নবীকে সর্বপ্রথম বানাইলেন, হাওয়াকে আল্লাহ তখন বানান নাই। আমার প্রতিটা কথা একটু ইয়াদ করবেন, খেয়াল করবেন বাজান। আমি রকুনুজ্জামান এলাকায় এত বেশি সুযোগ দিতে পারি না, সময় দিতে পারি না, বাইরের অনেক চাপ, অন্য অন্য জেলার অনেক চাপ। বাবা কেউ রাগ করবেন না, কষ্ট পাবেন না। সেদিন তাইনি পড়া অনেক সময় দিতে পারি নাই, নিজের কাছেই কষ্ট লেগেছে। ওই দিন এখান থেকে 9টায় বের হয়ে গেলাম, আমার সাথে নূরে মদিনার মহাসচিব এবং ক্যাশিয়ার মহোদয় দুইজন আমার সাথে। সাতক্ষীরা জেলায় 12:30টায় পৌঁছানোর পরে রাত 1টায় মাইক ধরে 3:35 সময়, কয়টায়? 3:35 মাইক ছেড়ে দিলাম। কয় ঘন্টা? 3.5 ঘন্টা। ও মুসলমান ভাইরা আমার, সব থেকে মজার কথা, এই গভীর রাতে আমার মহাসচিব এখানে আছে, ক্যাশিয়ারও আছে, শুনে দেখেন ওই ময়দান, হাজার হাজার মানুষ, ওই ময়দানের মধ্যে বসা বিশাল বড় মাহফিল। আমার ক্যাশিয়ার সাহেব বলতেছিল হুজুর, আমিরুজ্জামান মতি বলতেছিল হুজুর বাইরে এত চমৎকার ওয়াজ করেন, এলাকায় কেন উপহার দেন না? বাবা আমি আপনাদের খেদমতে আজকে আরজ করব, সময় যখন একটু পেয়েছি, আজকে অন্য কোনো তাড়া নাই, ভালো করে কান লাগায়া প্রতিটা কথা শোনেন আপনাদের এই ছোট্ট মানুষটার কণ্ঠ থেকে। বাবার জীবনের শেষ রাত আজকে হয়ে যেতে পারে, আমার জন্য, আপনার জন্য, আমাদের সকলের জন্য। আজকে এখানে বসে ওয়াজ শুনি এবং ওয়াজ করি, আগামীকাল এই মুহূর্তে হয়তো কবরের যাত্রী হয়ে কবরে শুয়ে থাকা লাগতে পারে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা, আদম নবীকে যখন আল্লাহ সর্বপ্রথম বানিয়ে জান্নাতের মধ্যে রেখে দিলেন, আদম নবীকে আল্লাহ বলেছিলেন জান্নাতের সব নিয়ামত তুমি দেখবা, খাবা, চলবা, অসুবিধা নাই, তোমার জন্য বাধা নাই, নিষেধ নাই, কিন্তু শোনো, ওই যে হাজিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিনা, হাজিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন, ওই যে শাজারাতুন গাছ দেখা যায়, ওই শাজারাতুন গাছের নিকটেও যাব না। আল্লাহ এ কথা বলেন নাই তুমি ওই গাছের ফল খেও না, তা বলে নাই, বলেছেন
ওই গাছের নিকটেও তুমি যেও না। মুসলমান ভাইরে আমার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইটা বলে দিয়ে হযরতে আদম নবী আলাইহিস সালামের কাছে আল্লাহ কিছু সময় পরে একটু সংবাদ নিলেন। আদম রে, জান্নাতে ঘুরতেছো, বেড়াচ্ছ, খাচ্ছ, কোনো অসুবিধা আসেনি? বলে না না আল্লাহ, অসুবিধা নাই, তবে একটা অসুবিধা। বলে কি? আল্লাহ, আমি তো জান্নাতে অনলি ওয়ান, একা, আমার সাথে আর কেউ নাই। একজন সাথী যদি বানায়া দিতে তাহলে দুইজন একটু ভালো করে ঘুরতে পারতাম। আল্লাহ পাক বলে আচ্ছা ঠিক আছে। আল্লাহ পাক আদম নবীর বাম পাজর থেকে হাড় একটা তুলে নিয়ে আদম নবীকে বানায়া দিল। ও মা বোনেরা, কিন্তু পুরুষের বাম পাজরের হাড়ের থেকে মা বোনেদের তৈরি, এই জন্য মা বোনেরা একটু বাঁকা বাঁকা টাইপের, ঠিক কিনা? তবে আমার এলাকার মা বোনেরা একটুও বাঁকা না, যত বাঁকা সব পুরুষেরা, মা বোনেরা বাঁকা না, মা বোনেরা সোজা। যদি মা বোনেদের, আমি আমার এলাকার মা বোনেদের এই বাঁকা বলি, আগামীকালকে আমার গলা চিপে ধরবে। না 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 না, মা বোনেরা ভালো ভালো করে কান লাগাও সোনা মানিকেরা। আদম নবী আলাইহিস সালাম জান্নাতের মধ্যে হাওয়া আলাইহিস সালামকে নিয়ে ঘোরাঘুরি করে, খায় দায়, চলে। আল্লাহু আকবার। এক পর্যায়ে যে কোনো কারণে শয়তানের ধোঁকায় পড়ে নফসের খায়েশে একটুখানি অন্যায় করে ফেলে দিল, ফল গাছের নিকটে চলে গেল, ফল একটা তুলে ফেলে দিল। মা হাওয়া আলাইহিস সালাম ফলটা তুলল, আদম নবীর হাতের মধ্যে সুপর্দ করলো। আর একটা ফল তুলে হাওয়া আলাইহিস সালাম গালে দিলেন। গালে দেওয়া মাত্রই উনি গিলে খেয়ে ফেলে দিলেন। আদম নবী গালে যখন দিল, ওনার চিন্তা হয়ে গেল, মনে পড়ে গেল আল্লাহ না নিষেধ করেছে, আমি কেন খাই? উনি গলাটা, নিজের গলা নিজে চেপে ধরলেন। নিজের গলা নিজে চেপে ধরার কারণে আদম নবী থেকে শুরু করে পুরুষ যারা দুনিয়াতে আছে, বাবার সন্তান, আদম নবীর সন্তান পুরুষ আমরা যারা আছি, আমাদের প্রত্যেকেরই গলার হলকমটা উঁচু। হাত দিয়ে দেখেন উঁচু না নিচে? হাত দিয়ে দেখেন। এ দোস্ত, হাওয়া আলাইহিস সালাম গিলে খেয়ে ফেলেছে, যার কারণে মহিলাদের গলার কোনো হলকম নাই, একেবারে সোজা, একেবারে সোজা, হলকম উঁচু নাই। আজকে আপনি ট্রাই করার জন্য বাড়িতে গিয়ে বিবির গলার মধ্যে হাত লাগাইয়া দেবেন, দেখবেন মোটেও বাঁধবে না সুরমান। তবে দেখবার যে গলা চিপ দিয়ে ধরে ফেলেন না। দোস্ত, জান্নাতি পোশাক যা ছিল শরীর থেকে পড়ে গেল। জান্নাতি পোশাক আদম নবীরও আর শরীরে নাই, হাওয়া আলাইহিস সালামের শরীরেও নাই। ইজ্জত আব্রু ঢাকার জন্য, সতর ঢাকার জন্য তিনটা পাতা তুললেন আদম নবী আলাইহিস সালাম। উনি তিনটা পাতা তুলে উনার শরীরের আব্রুটা উনি ঢেকলেন। আর হাওয়া আলাইহিস সালাম পাঁচটা পাতা তুললেন। এই পাঁচটা পাতা তুলে উনার শরীরটা উনি পর্দা করলেন, যার কারণে পুরুষেরা মারা গেলে তিনটা কাপড়ের কাপড় দেওয়া হয় নাকি বেশি দেওয়া হয়? কয়টা? কয়টা? হায়রে বাহাদুরি, চোখের পলকেই শেষ, তিনটা কাপড়ের মালিক তুমি সর্বশেষ, ঠিক কিনা? কোথায় রইল বাড়ি গাড়ি, কোথায় রইল বাড়ি গাড়ি, কোথায় রইল টাকা? এক নিমিষেই শেষ রে তোমার সকল ক্ষমতা, চোখের পলকেই তোমার শেষ, হায়রে ক্ষমতা। এই জন্য কবি এইখানে আর একটা কথা বললেন, ওরে কোন দিন যেন আসবে গ্রেফতারি, ও পাইকান্দি ভাটিপাড়া বাসি রে, কোন
যেন আসবে গ্রেফতারি। গ্রেফতার করতে আসবে কি আসবে না? জোরে বলে। গ্রেফতার করতে আসবে। যিনি গ্রেফতার করতে আসবেন তিনার নাম কি চলে বলেন? আজরাইল আলাইহিস সালামের জন্য কবি বলে কোন দিন যেন আসবে গ্রেফতারি, ও ভাটি পাড়াবাসী রে কোন দিন যেন আসবে গ্রেফতারি। মালাকুল মউত যেদিন কাছেতে আসিবে, সাত দরিয়ার পানি সেদিন শুকাইয়া যাবে। ও সেদিন মানবে না তোর কোন দুহাই, ও সেদিন মানবে না তোর কোন দুহাই, শূন্য হবে পুরি ও পাইকান্দিবাসী রে কোন দিন যেন আসবে গ্রেফতারি। কোথায় রবে পাকা বাড়ি, কোথায় সাদের বিবি, ও সেদিন এক পলকেই ছাড়তে হবে সাদের জমিদারি। ও বালিয়াকান্দিবাসী রে কোন দিন যেন আসবে গ্রেফতারি। আপনি তাকায় দেখেন মৃত্যুর সময়, মৃত্যুর সময় ছেলে পাশে বসে বাবা বাবা করে কান্না করে চোখের পানি ছেড়ে দেয়, মেয়ে মেয়ে কান্না করে বাবা বাবা বলে কাঁদে আর চোখের পানি ছেড়ে দেয়। স্ত্রী স্বামীর বেদনায় কান্না করে, বাবা সন্তানের বেদনায় কান্না করে, সন্তান বাবার বেদনায় কান্না করে। মৃত্যুর সময় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাশে বসে কাঁদে, চোখের পানি ছেড়ে দেয়, কিন্তু বাবাকে আর ওই লোকটাকে কেউ ফিরাইয়ে রাখতে পারে না। জোরে কোন ঠিক কিনা? এ পাইকান্দের বাবারা, ভাটিমারার বাবারা, দিল মনটা কি নরম হয় না? এই রাস্তা দিয়েই তো বালিয়াকান্দি যাও, এই রাস্তা দিয়ে বালিয়াকান্দি যাও, যাওয়ার সময় হাতের বাম সাইডে গোরস্থান দেখতে পাও। ওই গোরস্থানের দিকে কি তোমার চোখ পড়ে না? ওই দিকে তাকানোর পরে তো দিল মনটা নরম হয়ে যাওয়ার কথা। কত মানুষ ছিল রে আমার ভাটি পাড়া, কত মানুষ ছিল রে আমার পাইকান্দি, সেই মানুষ আজকে কই 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 কয় কই রে সেই পর্বত নিয়ে, কই কই রে সেই আহাদে মাতুব্বর, কই কই রে? আমি কয়জনের নাম বলবো বাবা? ওই সেই জমির মালিক পর্বত নিয়ে, ওই সেই ক্ষমতাধর ব্যক্তিবর্গ জাগার জমি জায়গায় পড়ে আছে, জাগার বাড়ি জায়গায় পড়ে আছে। তুমি নাই চলে গিয়েছো অন্ধকার মাটির নিচে, ঠিক কিনা? 3.5 হাত মাটির ঘরে, 3.5 হাত মাটির ঘরে যাইতে হবে একলা। ভেবে দেখো মন রে তুমি কি করেছো সামানা, ভেবে দেখো মন রে তুমি কি গুছিয়েছো সামানা। এবার আজাদ ভাই ভালো করে কান লাগা শোনেন, আমার ও আমার শিহাব, আমার নূরে মদিনার সভাপতি, আমার মহাসচিব, আমার সভাপতি হন আমার বাবারা, সদস্যরা, আমার সোনার টুকরা বাক্য অঞ্চলের বাবারা, মুরব্বীরা, যুবকেরা, আমার মা বোনেরা, ভালো করে কান লাগাও, ভালো করে কান লাগায় শুনে নাও। আমি রকুনুজ্জামান যেদিন দুনিয়া ত্যাগ করে চলে যাব, আল্লাহ আল্লাহ, আমার সামনে কত বক্তা ওয়াজ করতে করতে হার্ট অ্যাটাক করে মারা যায়, কত বক্তা অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আমি যেদিন মারা যাব বাবা, তোমাদের এই ভালোবাসা আমাকে ঠেকায় রাখতে পারবে না আজরাইলের হাত থেকে। আমার শরীরের একটা পোশাকও তোমরা আর দিতে পারবে না। আমার হুজুরকে কলিজা দিয়ে ভালোবাসি, আমি বুঝি না তা না, বুঝি না তা না, আমি জানি আপনারা আমাকে কলিজা দিয়ে ভালোবাসেন, মহব্বত করেন। বাবা এত ভালোবাসা, এত মহব্বত করে
আমি যার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। বাবারে, আমি যেদিন মারা যাব আমার সাথে কিছুই দিতে পারবো না, শুধু যদি আল্লাহ নসিবে রাখে একটু সাদা কাপড়, তাছাড়া আর কিছু সম্ভব না। রেখেছে চলে যাওয়ার সময় তোমার সবই রইবে পড়িয়া, 3.5 হাত মাটির ঘর তোমার আমার বিছানা। জোরে বলেন ঠিক কিনা? বাজান রে আমার, কান লাগা শুনে নাও, কিছুই যাবে না সাথী। আদম নবীকে আল্লাহ পাক এই জন্য পুরুষের জন্য 3টা পোশাক আর মা বোনেদের জন্য 5টা কাপড় দিয়ে জড়ায়া কবরে রাখা হয়। বাবারে আমার, পয়গম্বর আদম নবী থেকে বলছিলাম, উনি যখন দুনিয়ার মধ্যে বিতাড়িত হয়ে চলে আসলেন, 2 জন 2 এলাকায়, 2 জন 2 অঞ্চলে, একজন আর একজনের সাথে কোনো দেখা নাই, সাক্ষাৎ নাই। আদম পাগল হাওয়ার জন্য, হাওয়া পাগল আদমের জন্য, কিন্তু 2 জন 2 এলাকায় কারো সাথে কারো যোগাযোগ নাই, কোনো সম্পর্ক নাই। আদম নবী মালিকের দরবারে কান্না করতেছে, বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এমনি করে কান্না করে ফরিয়াদ করে, আল্লাহ আমি আমার নফসের সাথে জুলুম করেছি, আমি ভুল করেছি, আপনি আমারে মাফ করে দেন। কিন্তু আল্লাহ তার দোয়া কবুল করে না। দেখতে দেখতে আমার ভাইরা ফরিয়াদ করতে করতে, কান্না করতে করতে, এক এক করে করে 360টা বছর, 360 বছর মাঝখানে পার হয়ে যায়, অতিক্রম হয়ে যায়। কত বছর আপনারা বলেন? কত বছর? 360 বছর। বাবা, 360 বছর ধরে শুধু কান্না করলেন। আদম এক জায়গা থেকে কান্না করে, হাওয়া আলাইহিস সালাম আর এক জায়গা থেকে কান্না করে। আল্লাহ তাদের ফরিয়াদ কবুল করে না। 360 বছর অতিক্রম হয়ে যাওয়ার পরে আদম নবীর ব্রেনের মধ্যে একটা খেয়াল এসে গেল। একটা, তো সেই খেয়ালটা কি বাবা? সেই খেয়ালটা হলো আদম নবী এবার আল্লাহকে ভালো করে ধরে ফেলেছে, আর ডেকে বলে দেয়, আল্লাহ বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, তোমার সিফাতে নাম যত আছে, গুণ বচন নাম যত আছে, সব নাম ধরে আমি ডেকেছি, তুমি কবুল করো না, আমাকে মাফ করো না, ক্ষমা করো না। তোমার নাম আমি ডেকেছি রহমান, তোমার নাম ডেকেছি রহিম, তোমার নাম ডেকেছি জালিল, তোমার নাম ডেকেছি জব্বার, তোমার নাম ডেকেছি গফফার, তোমার নাম ডেকেছি সাত্তার, কিন্তু তুমি কবুল করো না। শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ তোমার রহমান নাম ধরে ডাকলাম, কিন্তু কবুল করো না। ওরে আমার আল্লাহ, একটা কথা আমার মনে পড়ে গেছে, আমি যখন জান্নাতের মধ্যে ছিলাম, আমি যখন এখানে, খেয়াল করেন বাবা, গভীর মনোযোগ, আদম নবী বলে, আমি যখন জান্নাতের মধ্যে ছিলাম, আমি জান্নাতের প্রতিটা গেটে গেটে, দরজায় দরজায়, জান্নায় জান্নায়, তোমার আসল আল্লাহর মধ্যে একটা নাম আমি দেখতে পেরেছিলাম, তোমার নাম লা ইলাহা ইল্লাল্লাহ, ওই নামের পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির শান শোনো তাহার মান, নবীজির শান শোনো তাহার মান। ওরে যার প্রেমেতে মজনু হলেন, ও যার প্রেমেতে মজনু হলেন, ও রহিম রহমান। নবীজির শান শোনো তাহার মান। রাস্তা দিয়ে দিনের নবী হতেন চলমান, খুদার হুকুম পেয়ে মেঘে ছায়া করতো দান। রাস্তা দিয়ে দিনের নবী হতেন চলমান, খুদার হুকুম পেয়ে মেঘে ছায়া করতো দান। যার প্রেমেতে মজনু হলেন, যার প্রেমেতে মজনু হলেন, যার প্রেমেতে মজনু হলেন রহিম রহমান। নবীজির শান শোনো তাহার মান। রাস্তা দিয়ে দিনের নবী হতেন চলমান, মানব দানব পশু পাখি করিত সালাম। ওই নবী আমার মতো না, ওই নবী তোমার মতো না। যার প্রেমেতে মজনু হলেন রহিম রহমান। নবীজির শান শোনো তাহার মান। এ মেলা মাঠে যুবকেরা যারা আছো বাবা, এখনো যদি মেলা মাঠে থাকো তোমার কপাল খারাপ। এখনো বাড়িতে যারা আছে তোমাদের কপাল খারাপ। বাবা কপাল যদি খুলতে চাও, কপাল যদি খুলতে চাও, ভাগ্যের পরিবর্তন যদি ঘটাইতে চাও, জলদি করে আসো জান্নাতের বাগান খানায় বসে দেখো। জান্নাতের বাগানে আজকে পাগলের মেলা মিলে গেছে। জান্নাতের বাগানে আশিকের রাসূলদের মেলা মিলেছে। জান্নাতের বাগানে শুধু আশিক ভক্তরা বসে আছে। এই জান্নাতের বাগান আমার মাওলার দরবারে কবুল হয়ে গেছে। আমার মাওলার আসমান থেকে রহমত বৃষ্টির ফোঁটার মতো পড়তে শুরু হয়ে গেছে। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। বন্ধুরে, আদম নবী আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ বুঝতে আমি পেরেছি তোমার নাম লা ইলাহা ইল্লাল্লাহ, ওই নামের পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে? ওই নামটা তুমি কার নাম লাগাইয়েছো? ওই নাম তো তোমার নাম না, ওই নাম তো স্পেশাল একজনের নাম। বুঝতে আমি পেরেছি ওই নামওয়ালা ব্যক্তিকে তুমি বেশি ভালোবাসো। যদি তাই না বাসবা, আমি আদম রে আগে তুমি বানাইছো, আমি আদম রে তুমি আগে বানাইছো, আমি আদম রে তুমি আগে সৃষ্টি করেছো, আমি আদমকে তুমি আগে বানাইছো। আমার নামটা তোমার পাশে দেও না, আমার পাশে তোমার নাম জান্নাতের গেটে লেখো নাই, আমার নামটা তুমি তোমার আল্লাহর খুঁটির নিচে লেখো নাই। ওই নামটা তুমি লিখেছো রে আল্লাহ, ওই নামওয়ালা ব্যক্তিকে তুমি নিশ্চয়ই ভালোবাসো। ওই নামওয়ালা ব্যক্তির ওসিলাই তুমি আমি আদম আমার হাওয়াকে মাফ করে দাও। আল্লাহ পাক বলে, ও
নাম ধরে আজকে তুমি ডাক দিয়ে দেছো, এমন একটা নাম ধরে তুমি আমার কাছে ক্ষমা চেয়েছো, এমন একটা নাম ধরে তুমি আমার কাছে ফরিয়াদ করেছো, আমি আর কবুল না করে পারি না। ওরে আমার আদর, আমি আল্লাহ আজকে ওই নামের ওসিলায় তোমাকে মাফ করে দিলাম। ওরে যার প্রেমেতে মজনু হলেন রহিম রহমান, নবীজির শান শোনো তাহার মান, তিনি হলেন আমার দয়াল নবী কামলেওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নবী সম্পর্কে আল্লাহ কোরআনে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও সোনার টুকরা, কলিজার টুকরা বাবারা, যুবকেরা, ভালো করে কান লাগাও। আল্লাহ মাফ করেছেন, এখানে শুধু তাই নয়, আর একটা মজার কথা এখানে আছে। সেই মজার কথাটা হলো, আল্লাহ বললেন, আদম রে, শুধু তোমাকে মাফ করলাম ওই নামের ওসিলায় তাই নয়, আমি আল্লাহ আজকে ঘোষণা করে দিলাম, ওই নামের বন্ধু মুহাম্মদ, ওই আমার বন্ধু মুহাম্মাদের নাম ধরে, তার ওসিলা ধরে কিয়ামত পর্যন্ত তোমার যত সন্তানেরা দুনিয়াতে যাবে, আমার বান্দা বান্দিরা, তারা যদি ওই নামের ওসিলা ধরে আমার কাছে মাপ চায়, যত গুনাহ করুক না কেন, 80 বছরের টাটকা কাফেরও যদি ওই নাম ধরে আমি আল্লাহর কাছে মাপ চাই, ক্ষমা চাই, আর যদি পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই নামের ওসিলায় আমি আল্লাহ তাদেরকেও মাফ করে দেব। বন্ধুরা আমার, আগামীকালকের রাতটা আসতেছে, সেই রাত কোন রাত? যেই রাতটা হলো শবে বরাতের রাত, গুনাহ মাফের রাত। আসমানের দরজা আল্লাহ খুলে দেবে, বান্দা আল্লাহর কাছে মাপ চাবে, আল্লাহ ওই রাতের ওসিলায়, আমার নবীজির ওসিলায় রাতের দোয়া কবুল করে নেবে, জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। আপনাদের কষ্ট হচ্ছে? হ্যাঁ, একটা বার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরেকটু গরম পানি, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। বন্ধুরে, আল্লাহ পাক বলেন, জীবনের গুনাহগুলো আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। এই জন্য আমার নবীর মহব্বত করার দরকার আছে কি নাই? যার ওসিলায় দুনিয়া পেলাম, যার ওসিলায় দুনিয়া দেখলাম, তাকে কি করে ভুলি? ভুলতে পারি না গো নবী, ভুলতে পারি না তোমার। যার ওসিলায় দুনিয়া দেখলাম, কেমনে তাকে ভুলি? তিনি আমার নবী কামলে ওয়ালা মুস্তাফা নবী। বন্ধুরে আমার, খুব খেয়াল করবেন, আগামীকাল শবে বরাতের রাত আসছে বাবা। ওই রাত্রে আর একটা মজার কথা শোনেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দেখেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মানুষেরা বেশি বেশি হায়াত পাইতো। 1400 বছর, 1500 বছর, 1000 বছর, 1200, 1300 বছর করে এক একজন মানুষ হায়াত পেত।
আর আমাদের শেষ জামানার মানুষেরা হায়াতের কোনো গ্যারান্টি নেই, তারপরেও সর্বোচ্চ হইলে 100 বছর বয়স হলে মানুষ বলে পুরে বাবা কত বয়স হয়েছে। বন্ধুরে আমার 1400 বছর 1500 বছর হায়াতের জিন্দেগি কাটাইতেন নূহ আলাইহিস সালামের জামানার মানুষেরা। আর আদম নবীর কথা বললাম, আল্লাহ উনাকে 1000 বছর হায়াত দান করেছিলেন। কত বছর? 1000 বছর হায়াত দিয়েছিলেন। নূহ নবী আলাইহিস সালামের জামানায় একজন বৃদ্ধা মহিলা পয়গম্বরের কাছে গেলেন। পয়গম্বরকে বলেন, হুজুর আমি আপনার কাছে জানতে চাই, আমি শুনতে পেলাম হুজুর আখেরি পয়গম্বর যিনি আসবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার জামানার মানুষরা নাকি অল্প কিছুদিনে হায়াত পাবে। বলে জি হ্যাঁ, মাত্র 50, 60, 100 বছরের হায়াতের জিন্দেগি। বলে হুজুর বলেন কি বলেন কি বলেন কি, এত স্বল্প সময় কেমনে হায়াত এই হায়াত পাবে? আর এত স্বল্প সময়ের মধ্যে তারা কি বাড়ি গাড়ি করবে, ঘর সংসার কি করবে? এতটুকু সময় তো গাছতলায় ঘুরে বেড়ালেই তো শেষ হয়ে যায়। হুজুর বললেন, আরেকটা কথা বললেন বুড়িমা, যে তারা কি ইবাদত বন্দেগী আল্লাহর করতে পারবে? বুড়িমার জবাবে পয়গম্বর বলে, শোনরে শোনরে বৃদ্ধা মহিলা, পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা ছোট্ট হায়াত পাওয়ার পরেও সব থেকে বেশি বিলাসবহুল জীবন যাপন তারা করবে। ঠিক কি না জোরে বলেন? আমরা আমার দিন যত যাচ্ছে তত মানুষ আধুনিকতা বিলাসবহুল জীবন যাপন তত করছে। আজ থেকে 100 বছর আগে কিন্তু এত বিলাসবহুল ছিল না আমাদের এলাকায় এবং বাংলাদেশে। আজ থেকে স্বাধীন হয়েছে বাংলাদেশ 53 বছর। এই 53 বছরের সময় এত ভিআইপি, এত ঘর দরজা, এত ভিআইপি রাস্তাঘাট ছিল না। এই 50 বছরের মধ্যে কি সুন্দর বসুরার বাংলাদেশ হয়ে গিয়েছে। মুসলমান ভাইরা আমার, পয়গম্বরের কাছে বুড়িমা বললেন, এতটুকু সময় তারা কি আল্লাহর ইবাদত করবে? আল্লাহর নৈকট্য কি তারা হাসিল করতে পারবে? পয়গম্বর ডাক দিয়ে বলে, বৃদ্ধা মহিলা শোনো, তারা এমন একজন পয়গম্বরের উম্মত হবে, ওই পয়গম্বরের উম্মত হওয়ার কারণে তাদের মধ্যে কয়েকটা বিশেষ রজনী আল্লাহ গিফট করবে, আল্লাহ হাদিয়া দিবে। ওই রাত্রে যদি ইবাদত করে, তুমি 1000 রাত্রে ইবাদত করলে যে সব হয়, ওই এক রাত্রের ইবাদত 1000 রাত্রের থেকে বেশি উত্তম হয়ে যাবে। বললেন বুড়িমা, বললেন সেই রাতগুলো কি জানতে চাই? মুসলমান ভাইরে আমার, সবে পয়গম্বর বললেন সেই রাত হলো শবে মেরাজ নামক একটা রাত হবে, শবে বরাত নামক একটা রাত হবে, আল্লাহু আকবার, শবে কদর নামক একটা রাত হবে। শবে কদরের রাত কিন্তু অন্য পয়গম্বরের আমলে ছিল না, শবে বরাত কিন্তু ছিল না, শবে মিরাজ কিন্তু ছিল না। মুসলমান ভাইরা আমার, এই শবে বরাতের রাতে, শবে মিরাজের রাতে, শবে কদরের রাতে যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর দরবারে সিজদা দেয়, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, দুরূদ শরীফ পাঠ করে, আর আল্লাহর কাছে যদি ফরিয়াদ করে, ওই এক রাতের ওসিলায় আমার আল্লাহ 1000 বছরের রাতের ইবাদত তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেয়। আহা, কত মজার কথা! এই লাভ বুঝি না, শুধু লাভ বুঝি 1000-এ কত পাওয়া যায়, লাভ এইটা বুঝি না। শুধু 1000-এ কত দিবি যদি বলে, 1000-এ কত দিবি, 1000-এ যদি 200-র জায়গা 400 পাওয়া যায়, ওই লাভ খপ করে ধরে ফেলে। বাবা আমার 5টা কথা মনে পড়লো। কালকে যেহেতু শবে বরাতের রাত, ওই রাত্রে 5 জন ব্যতীত সকলের দোয়া কবুল হবে। কয়জন ব্যতীত? আরো জোরে বলেন। দেখেন তো আপনি হিসাব করে 5 জনের একজন কি আপনি হয়ে যান কিনা, দেখেন তো হিসাব করে। 5 জন ব্যতীত সবার দোয়া আল্লাহ কবুল করবে।
এক নাম্বার জিনিস, যদি কোনো মানুষ শিরক করে তাহলে তার দোয়া কবুল হবে না। শিরক কি জিনিস খেয়াল করেন। আল্লাহ যা পারে এই জিনিসটা যদি অন্য কোনো মানুষকে দ্বারা করানো হয় তাহলে এটা শিরকও হয়। মুসলমান ভাই যে আমার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শিরক যারা করে তাদের গুনাহ মাফ হবে না। আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার হলো মা বাবার অবাধ্য সন্তান যারা আছে তাদের দোয়া কবুল হবে না। আল্লাহ পাকের ইবাদতের পরে, আল্লাহর মর্যাদার পরে মা বাবার মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে। যুবকেরা ভালো করে কান লাগাও। আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। না মনে আল্লাহু আকবার আপনারা কইলেন না? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কান্না দিলি আল্লাহু আকবার বলতে চায় না। ওরে সালাক মুসলমান বন্ধুরা, উস্তাদজি বসেন এখানে, আমার ভাইয়েরা খুব খেয়াল করে শুনতে থাকেন। ওরে আমার এই ছেলে, এই বসো বসো, তোমার নিয়ে কথা বলবো এখন, বসো। এই দুইটা যাবা না কিন্তু, বসো, আমার দিক তাকাও, তোমার নিয়ে কথা বলবো এখন। শোনো এ যুবকেরা, শোনো, মা বাবার অবাধ্য সন্তান যারা, তাদের দোয়া আল্লাহ কবুল করবে না। আগামী কালকের রাত্রে মা বাবার কথা আল্লাহ বলেছে, শুনে রেখে দাও। তোমার মা বাবার খেদমত আমি আল্লাহর ইবাদতের পরে করবা। তোমার মা বাবা খুশি তো আমি আল্লাহ খুশি। তোমার মা বাবা বেজার তো আমি আল্লাহ বেজার। যুবকেরা, তুমি রক্ত গরম হয়েছে, তুমি একটু নাকি জোয়ান হয়েছ, একটু নাকি তোমার শরীরে শক্তি হয়েছে, তুমি এখন বাবার দিকে বড় চোখ করে তাকাও, মায়ের সাথে ঝ্যাংটা দিয়ে কথা বলো। বাবা একটা কথা বললে শোনো না, মা একটা কথা বললে শোনো না। আমার এমনও প্রমাণ আছে, বাবা সন্তান হয়ে বাবার শরীরে আঘাত করেছে, সন্তান হয়ে মার শরীরে আঘাত করেছে, মাকে মেরেছে। আমার নলেজে এমনও কথা আছে, আলেম হয়েছে, আলেম হওয়ার পরে আলেম সন্তান, সেই আলেম ব্যক্তি বাবার গায়ে হাত দিয়েছে। নিকৃষ্টতম ব্যক্তি তারা যারা মা বাবার সাথে চোখ রাঙিয়ে বড় বড় কথা বলে, যারা মা বাবার মনে কষ্ট দেয়, নিকৃষ্টতম সন্তান তারা। তোমার মতো সন্তান হওয়ার থেকে মা বাবা যদি আগের থেকে জানতো, ওই আতুরে ঘরে আসি ঘরে তোমার গলা চিপ দিয়ে মেরে ফেলে দিত, ঠিক কিনা? মারে নাই, তোমাকে আদর করে যতন করে সুন্দর করে বড় করেছে। আজকে তুমি মায়ের দিকে বড় চোখ করে তাকাও, আজকে তুমি বাবার দিকে বড় চোখ করে তাকাও। যুবকেরা সাবধান, আমি তোমাদের সিনিয়র বড় ভাই হয়ে, বড় চাচু হয়ে, বা আদরের ছেলে হয়ে যাই হয়ে আমি তোমাদের অনুরোধ করে যাই, জীবনে কোনোদিন মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করবে না। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে শুনে নেন, শুনে নেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি, ছোট্ট একটা মানুষ বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি রাতে মায়ের পাশে ঘুমিয়ে আছে। মা অসুস্থ, হঠাৎ করে মা বলে, বাইজিদ কই, আমার একটু পানি দাও, পানি পান করব। বাইজিদ বোস্তামি মায়ের আদেশ পাওয়া মাত্র পানি খোঁজাখুঁজি করলো, কারণ হলো ঘরের মধ্যে কোনো পানি নাই, পানি পেল না। খুঁজতে খুঁজতে বাইরে গেল, বহু দূর থেকে পানি আনতে দেরি হয়ে যায়। এসে দেখে মা ঘুমিয়ে গিয়েছে, মায়ের শিয়রে পানির গিলাস হাতে করে দাঁড়ানো। মা সাহাবে সাদেক হয়ে গেল,
ফজরের রক্ত হয়ে গেল, আজান হয়ে গেল, মার ঘুম ভেঙে গেল, চক্ষু মেলে দেখে, তাকায়া দেখে আমার ছোট্ট বাইজিৎ পানির গ্লাস হাতে করে দাঁড়ানো। মা জননী বলে, বাইজিৎ তোমার হাতে কেন পানি, কি হয়েছে? বলে, মা তুমি পান করতে চেয়েছিলে, আমি ঘরের মধ্যে পানি পাই না, দূরের থেকে আনতে দেরি হয়ে গেল, আমি এসে দেখি তুমি ঘুমিয়ে গিয়েছ। আমি বাইজিৎ তোমার পাশে পানির গ্লাস হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছি। হযরত বাইজিৎ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা বলে, তুমি দেখলে আমি ঘুমিয়ে গিয়েছি, পানির গ্লাসটা পাশে রেখে তুমি ঘুমিয়ে যেতে বাবা, সারা রাত জেগে আছো কেন? বুস্তামি বলে, মা গো, ও মা, আমি জানি তুমি অসুস্থ, তোমার পুনরায় যদি ঘুম ভেঙে যায় আর আমার কাছে যদি আবার পানি চাও, বাবা পানি এনেছো কিনা? আর আমি যদি আপনার ওই মুহূর্তে পানি না দিতে পারি, মারে তোমার হয়তো কষ্ট হবে। ও মা, তোমাকে কষ্ট দিয়ে ওই হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই ময়দানে লক্ষ পয়গম্বরের কোটি কোটি উম্মতেরা থাকবে, এত মানুষের মধ্যে আমি বাইজিৎ কেমনে চেহারা দেখাইতাম? আমি লজ্জায় মুখ দেখাইতে পারতাম না, এই জন্য আমি ঘুমাই নাই। মা বাইজিদের হাত থেকে পানিটা নিয়ে পান করে মা বাইজিদকে বলে, ঘুমাও, তার বিছনা করে ঘুম পাড়িয়ে দিলেন। ফজরের নামাজে আল্লাহর দরবারে সেজদা দিয়ে দুহাত উঁচু করে বলে, মাআলি, আমার ছোট্ট বাইজিদ আজকে খেদমত করেছে আমার, আল্লাহ আমি বড় খুশি হয়ে গেছি, মা হয়ে তোমার কাছে দরখাস্ত জানাই, আমার বাইজিদকে এই জামানার বড় আলেম এবং কামেল হিসাবে তুমি কবুল করে নাও। এ বন্ধু, আমার আরাফাত আল হাবিব ছোট্ট একটা মানুষ, মাত্র কচি বয়স, সামান্য কয়েকদিন মাত্র বয়স, মাগরিবের পরে যে আলোচনা করেছে, যে বয়ান করেছে, আমি আমার বাসা থেকে পরিষ্কার ভাবে বয়ানটা শুনতেছিলাম, আমার কলিজা ভরে গেছে, আমি পাগল পাড়া হয়ে গিয়েছি। নিশ্চয়ই আমার আরাফাতের উপর তার মা বাবা অথবা আল্লাহর কোন ওলির খাস নজর আছে, ঠিক কিনা? ঘরে ঘরে আরাফাতের মতো ছেলে জন্ম হবে না, ঘরে ঘরে বাবা মাওলানা এনামুল হক হবে না, ঘরে ঘরে মনিরুল আজম মুন্নু হবে না, ঘরে ঘরে মাওলানা রুকনুজ্জামান হবে না, বাবা রে। এই জন্য ধ্যান খেয়াল করো। আল্লাহু আকবার। ওই জামানার মধ্যে সব থেকে বড় আলেম এবং কামেল হিসাবে আল্লাহ বাইজিদকে কবুল করে নিয়েছিলেন। বাবা মা বাবার অবদ্ধ সন্তানের দোয়া কালকে কবুল হবে না, আসল সুদ করে দোয়া কবুল হবে না, ঘুষ করে দোয়া কবুল হবে না। বাবা আমি এই দিকে আর যাব না, বিস্তারিত আলোচনার দিকে যাব না, যেহেতু আজকে আমার ভালো লাগতেছিল, ইচ্ছা ছিল কোরআন ভরে আলোচনা করব, কিন্তু না, আমি নিজে ইচ্ছা করেই করব না। কারণ হলো আজকের মাহফিলের প্রধান মেহমান আছে, উনি আলোচনা আরো চমৎকার আমাদের উপহার দেবে, আমরা ধৈর্য ধরে বসবো। জোরে বলেন আল্লাহু আকবার। বাজানরা আমার, আমি আমার ইতি টানার পূর্বে আপনাদের খেদমতে আবারও বলতে চাই, আজকের এই সুন্দর পরিবেশ দেখে আপনারা খুশি না বেজার? আর একটু জোরে আওয়াজ দেন, আরো জোরে আওয়াজ দেন, একবার জোরে তাকবীর দেন। ভাই আপনারা খুশি হয়েছেন, শয়তান বেজার হয়েছে। শয়তানকে বিতাড়িত করার জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এ দোস্ত, আমি আপনাদের খেদমতে আজকের এই মাহফিল, আমার সোনা মানিকেরা, আমার কলিজার টুকরা ছেলেরা অক্লান্ত পরিশ্রম করেছে, এই ছেলেগুলোই তো আবার 1 তারিখ এবং 2 তারিখ মার্চের ওরা কষ্ট করবে নূরে মদিনার জন্য। বাবা আমি আপনাদের বলি, এই ছেলেদের হাতকে শক্তিশালী করার জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে আমরা তাদের হাত শক্তিশালী করার জন্য আমরা যতটুকু সাহায্য শক্তি করার সহযোগিতা করার দরকার আমরা করতে রাজি আছি কি নাই? জোরে বলেন।
বাবা তাই যদি রাজি থাকি, আমার সোনামানিকেরা, তাই যদি রাজি থাকি রে, আমি সর্বপ্রথম দেখবো কোন আল্লাহর বান্দাটা বলবেন হুজুর আমি আমার এই ভাটিপাড়া মাদ্রাসা মসজিদের জন্য, এই ওয়াজ মাহফিলের জন্য, এই ওয়াজের জন্য, ওই ছেলেদের হাতকে শক্তিশালী করার জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করার লক্ষ্যে, ইসলামের রাজকে কায়েমের জন্য হুজুর আমি আমার অর্থের মধ্য থেকে 10,000 টাকা এখানে বরাদ্দ করব। আল্লাহ একজন বলবেন হুজুর আমি 10,000 টাকা এখানে বরাদ্দ করব। হুজুর আল্লাহ আমার সম্পদ দিয়েছে, কিন্তু আমি এখন এই চক্ষু বন্ধ হয়ে গেলে সব পড়ে রবে, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবা, পাবা না রে বিছানা। একজন কি পাওয়া যাবে যিনি বলবেন 10,000 টাকা দিবেন, এখন নগদ নাই তাতে কোনো অসুবিধা নাই, পরে দিয়ে দেবেন। বাবা একজন মানুষ বলেন হুজুর আমি দেব মসজিদের জন্য, মাহফিলের জন্য, ইসলামের রাজ কায়েমের জন্য 10,000 টাকা। আছে থাকলে একটু তাড়াতাড়ি বলবেন। আমি জানি পাটকান্দি বাটিপাড়া অত্র অঞ্চলের মানুষকে তো আমার চিনানো লাগবে না, আল্লাহ তাদের কলিজা দিয়েছে এত বড়, আল্লাহ তাদের সম্পদ দিয়েছে অনেক। আমার ভাইয়েরা একজন মানুষ বলবেন হুজুর আমি দেব, আমি দেব, একটা লোক পাওয়া যাবে নি? নাই। আচ্ছা ভালো কথা, না দিলেন এবার কিন্তু আমি সেকেন্ড টাইমে 5,000 টাকা মাইনাস করে দিলাম, মাত্র 5,000 করে টাকা 10 জন মানুষ দেবেন। আশারায়ে মুবাশশিরিন 10 জন সাহাবী, এই সাহাবীদের সাথে বন্ধুত্ব স্থাপনের জন্য আমার ভাইয়ারা 10টা লোক আমি চাইব ভাটিপাড়ার মধ্য থেকে, অত্র অঞ্চলের মধ্য থেকে, অন্য অন্য এলাকার মধ্য থেকে 5-10 জন ব্যক্তি চাই যারা বলবেন হুজুর আমি 5,000 টাকা দান করে দিলাম। আপনাদের সামর্থ্যের ভিতর আমি চাইলাম, এখন 10,000 টাকা চেয়ে ফেলেছিলাম, ভাবছিলাম একজন থাকলেও দিবেন, নাই যেহেতু দরকার নাই, 5,000 করে 5 জন লোক একটু দাঁড়ান, এরপরে আর 5 জন লোক একটু দাঁড়ান, হুজুর আমি 5,000 টাকা আল্লাহ এই ঘরের জন্য কুরবানি করব, দান করব। আসেননি কেউ? হ্যাঁ বলেন, আসেন কেউ? বলেন বলেন বলেন। ডাইনে বামে সামনে পিছনে তাবারক রান্নার কাজে যারা ব্যস্ত, যে যেখানেই থাকেন না কেন বাবা সংবাদটা পৌঁছে দেন হুজুর আমি দেব। একটা লোক শুরু করলে বাকি শুরু হয়ে যাবে, বাকি শুরু হয়ে যাবে। একটা লোক সর্বপ্রথম বলেন, বলেন